আসসালামু আলাইকুম। সুপ্রশিক্ষার্থী, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান শিখন অভিজ্ঞতা 10 সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি এই শিখন অভিজ্ঞতার দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। সুপ্রশিক্ষার্থী, গত পর্বে আমরা দলগত কাজ কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমরা এই অনুশীলনী কাজটি কিভাবে করতে হবে সেটি নিয়ে আলোচনা করব। তার আগে দেখো, আমাদের এখানে দুটি সংবাদ শিরোনাম দেওয়া আছে। এই দুটি সংবাদ সম্পর্কে আমাদের পড়ে নিতে হবে। আমরা টিভি চ্যানেলে অনেক সময় অর্থনীতি বিষয়ক সংবাদ দেখে থাকি। এরকম দুটি সংবাদ সম্পর্কে আমরা জেনে নিই। প্রথম সংবাদ শিরোনাম, এক তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী। প্রিয় দর্শক, সংবাদে এখন থাকছে একজন সফল তরুণ উদ্যোক্তার সফলতার পিছনের কাহিনী। জাহাঙ্গীর আলম, তিনি একজন তরুণ উদ্যোক্তা। তিনি যখন মাধ্যমিক শ্রেণীর একজন শিক্ষার্থী, তখন স্কুলের পাঠ্য বইতে পরিবেশ সংরক্ষণের উপায় নিয়ে কাজ করেন। এই কাজ করতে গিয়ে তিনি জানতে পারেন কিভাবে ব্যবহৃত প্লাস্টিককে পরিবেশ বান্ধব উপায়ে পুনরায় ব্যবহার করা যায়। তাই তখন সিদ্ধান্ত নেন ব্যবহৃত ফেলে দেওয়া প্লাস্টিকের জিনিস পুনরায় ব্যবহার করার একটি ব্যবসা দাঁড় করাবেন। তাই পড়াশোনা শেষে তিনি এই ব্যবসা শুরু করেন। সহপাঠী 4 বন্ধু মিলে গড়ে তোলেন একটি সংগঠন। খুব কম মূলধনে মাঠে নেমে পড়লেন এবং মাত্র 5 বছরে ভালো মুনাফা লাভ করলেন। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই ব্যবসার মাধ্যমে তিনি নিজের আয় বৃদ্ধি ও সমাজের কল্যাণ দুদিকেই অবদান রাখতে পারছেন। তারপর দ্বিতীয় সংবাদ শিরোনাম দেখো। সংবাদ শিরোনাম, বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা। প্রিয় দর্শক, এবার বাংলাদেশের ক্ষুদ্র শিল্প সম্পর্কিত কিছু তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। বাংলাদেশে ক্ষুদ্র শিল্পের প্রসারে ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের নিয়ে একটি সম্মেলন আয়োজন করা হয়। সেখানে উদ্যোক্তারা বাংলাদেশের মৃৎশিল্পের উপর বিশেষ গুরুত্ব প্রদান করার কথা বলেছেন। তারা জনসাধারণের মধ্যে এই মৃৎশিল্পকে জনপ্রিয় করার জন্য সরকার ও বেসরকারি পৃষ্ঠপোষকতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সেই সঙ্গে সঠিক প্রচারণা করা হলে এই শিল্প বহির্বিশ্বে ভোক্তাদের মধ্যেও ব্যাপক চাহিদা তৈরি করতে পারবে বলে উদ্যোক্তারা আশা ব্যক্ত করেন। এখন দেখো অনুশীলনী কাজ 1। উপরের দুটি সংবাদের মধ্যে আমরা কি কোনো পার্থক্য খুঁজে পাচ্ছি? চলো আমরা দলগতভাবে পার্থক্যগুলো খুঁজে বের করি। এই ছকে আমাদের পার্থক্য লিখতে হবে। সুপ্রশিক্ষিত, চলো এই ছকটি কিভাবে পূরণ করতে হবে বা এই দলগত কাজটি কিভাবে করতে হবে সেটি আমরা আমাদের নোট থেকে দেখে নেব। তোমরা এখনো যারা সোহান অনলাইন স্কুল চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করবে এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দেবে এবং লাইক দিয়ে দিবে। একজন তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী, সেটি এই কলামে, এবং বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা, সেটি এই কলামে। একজন তরুণ উদ্যোক্তার সফলতার কাহিনী, এটি নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। একটি মাত্র ফার্ম বা ব্যবসা প্রতিষ্ঠানের সফলতার কাহিনী আলোচনা করা হয়েছে। প্লাস্টিক পুনরায় ব্যবহারের গুরুত্ব প্রকাশ পেয়েছে। একজন তরুণ উদ্যোক্তার সংগঠন, মূলধন ও মুনাফার কথা বলা হয়েছে। স্থানীয় বাজার ব্যবস্থা প্রকাশ পেয়েছে। ব্যষ্টিক অর্থনীতির উদাহরণ। তারপর বাংলাদেশের ক্ষুদ্র শিল্প হিসেবে মৃৎশিল্পের সম্ভাবনা। এই সংবাদে যা বলা হয়েছে সেটি হলো মৃৎশিল্পের সম্ভাবনার কথা বলা হয়েছে, যা সমগ্র দেশের শিল্প ফার্মের সমষ্টিগত সফলতা নির্দেশ করে। মৃৎশিল্পের গুরুত্ব প্রকাশ পেয়েছে। সমগ্র দেশের পরিপ্রেক্ষিতে মৃৎশিল্পের মোট বিনিয়োগ ও মোট উৎপাদনের কথা প্রকাশ পেয়েছে। স্থানীয় ও আন্তর্জাতিক বাজার ব্যবস্থা প্রকাশ পেয়েছে। এটি সমষ্টিক অর্থনীতির উদাহরণ। সুপ্রশিক্ষার্থী, তারা আশা করছে এই অনুশীলনী কাজ বা দলগত কাজটি কিভাবে করতে হবে তোমরা সেটি বুঝতে পেরেছ। আগামী পর্বে আমরা এখান থেকে শুরু করব। সুপ্রশিক্ষার্থী, তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওতে লাইক দিয়ে দেবে। আজ তাহলে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।